সোমবার সকালেও কে জানতো সাভারের এই কেপিজে হাসপাতাল কয়েক মুহূর্ত পর হয়ে উঠবে দেশের আলোচনার কেন্দ্র। সাধারণ মানুষ আর গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এসে হাজির হবে মুশফিক রিয়াদের মতো সুপারস্টার। কে জানতো ঢাকা প্রিমিয়ার লিগের ঢাক ঢোলের মাঝে প্রায় মিনিট 20 মতো থেমে যাবে তামিমের হৃদযন্ত্র। ঢোকার পর আমরা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তামিমের কাছে গেলাম, তামিম ইকবাল একেবারেই অচেতন, কোনো প্রকার রেসপন্স নাই, কোনো কিছু নাই। হেলিকপ্টারে আমরা তুলবো কি তুলবো না, নাকি আবার এই হসপিটালে ব্যাক করব, কারণ ও অচেতন, পালস নাই, মুখ দিয়ে ফেনা পড়তেছে, ডালিম তো প্রচণ্ড পাঞ্চ করতেছে বুকের মধ্যে, ডাক্তার করতেছে। বিকেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী, এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন যে সেই তামিম ইকবাল খান এখনও হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে। কিছুটা স্বস্তির অবকাশ আছে বটে, তবে দিনটা যে মোটেও স্বস্তির ছিল না। সোমবার সকালের সাথে বছরের বাকি দিনের পার্থক্য তেমন নেই। মোহামেডানের ক্যাপ্টেন তামিম যথারীতি টস করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে, তবে বুকে ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছেন। অবশ্য ব্যাপারটা যে তার চেয়েও ভয়ঙ্কর সেটা আজ করতে পেরেছেন। ড্রেসিং রুমে টিম অফিসিয়ালকে সেটা জানিয়েছেন। নিজ উদ্যোগেই নিজের গাড়িতে চড়ে গেছেন পার্শ্ববর্তী হাসপাতালে। কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা গড়ায় খারাপের দিকে। খেলাযোগ জানতে পারে অচেতন হওয়ার আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম, নিজেই দিয়েছিলেন কল। দ্বিতীয়বার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের নিতে হয় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাইরে উৎকণ্ঠিত বাকিদের রেখে কেপিজে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভেতরে চলেছে জমে মানুষের টানাটানি। 20 মিনিটেরও বেশি সময় ধরে চলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। দেয়া হয় 3 বার ডিসি শক। তারপরেই রেসপন্স করতে শুরু করে হার্ট। ফিরে আসেন তামিম। চিকিৎসা শাস্ত্রে এটা বিরল না বলে উপায় নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ যাত্রায় জিতলেন জাত চ্যাম্পিয়ন মিস্টার খান। করোনারি এনজিওগ্রামে তামিমের হার্টে ধরা পড়ে একটা ব্লক। পরিষ্কার হয় আসল বিষয়টি। রিং পরাতে দেরি করেননি চিকিৎসকরা। সবশেষ আপডেট, জ্ঞান ফিরেছে তামিমের। কথা বলছেন মা, স্ত্রী আয়শা এবং ডাক্তারদের সাথেও। সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে, তবে শঙ্কা মুক্ত নন, বিশেষ করে আগামী 24 ঘন্টা। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারগুলি আছে সেগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে, তো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারব। ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা চেনেন তারা জানেন এটুকু পথ যখন ফিরে এসেছেন তখন বাকিটা রিকভার করতে তামিমের চেয়ে ভালো আর কে পারে। ক্রিকেটার তামিমের ব্যাপারে যাদের আগ্রহ নেই তারাও এখন বলতে পারেন ওয়েলকাম ব্যাক চ্যাম্প, তোমার জন্য মনের গভীর থেকে প্রার্থনা। খালিদ জামিল, একাত্তর।